বেগম রোকেয়ার সাহসের প্রশংসা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, তার কল্পনা শক্তি অবাক করার মতো। শুধু পদক অর্জনের মধ্যে সাফল্যকে সীমাবদ্ধ না রেখে কে কি করলেন সেটা তরুণ প্রজন্মকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। উপমহাদেশের নারী শিক্ষা এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা নারীদের স্বীকৃতি দিতে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে তাদের দেওয়া হয় বেগম রোকেয়া পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রাপ্তদের জানানো হয় সম্মাননা। যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই, মনটা ভরে তালি। প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানাতে পেরে জাতি গর্বিত। রোকেয়া সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল, এখনো করে, তার সাহস এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে। আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। লেখাপড়ার সুযোগটা আবার কিভাবে পেয়েছেন, কি ধরনের কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে, ওর মধ্যেই তিনি এক প্রতিবাদী বালিকা, প্রতিবাদী মহিলা, প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছেন। বেগম রোকেয়ার কল্পনা শক্তির প্রশংসা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। কল্পনাতে কারো কোনো বাধা নেই। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। এটাতে কোনো আয়োজন নাই, শুধু মনটাকে ছেড়ে দাও। বেগম রোকেয়া সেটা করেছে। পদক প্রদান অনুষ্ঠানে বেগম রোকেয়া স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।